গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখিল এলাকায় একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম তৈরির কাজ চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12ই আগস্ট 2025 তারিখ মঙ্গলবার মধ্যরাত 12:30টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও সেনাবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি গোডাউনে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির সময় প্রায় 25 লক্ষ টাকা মূল্যের 60টি অবৈধ ট্রলিং জাল, 17,000 টাকা মূল্যের 34 পিস ইয়াবা, 300 টাকা মূল্যের 10 গ্রাম গাঁজা ও নগদ 73,230 টাকা সহ 3 জন বাংলাদেশি কারিগর ও নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা আলম চন্দ্র বরগুনার, নাথ বিশ্বাস মোংলার, আকাশ বিশ্বাস সাতক্ষীরা জেলার বাসিন্দা। এছাড়াও পণ্ডিত বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ভারতীয় নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি করে উক্ত ব্যক্তির একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন করে আসছিল। উক্ত ব্যক্তি গত 19 অক্টোবর 2023 সাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করত। সর্বশেষ গত 2 মে 2025 তারিখ পুনরায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রথমে বরগুনা জেলার পাথরঘাটা এবং পরবর্তীতে গত 25 জুলাই 2025 তারিখ হতে চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের কাজ করছে। তার বিষয়ে বিস্তারিত তদন্তের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, কাঠের তৈরি ফিশিং বোটে অবৈধ ট্রলিং সরঞ্জাম ও ছোট ফাঁসের বেহুন্দি জাল স্থাপন করে যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয়, যার ফলে প্রবাল, সামুদ্রিক গাছপালা ও পোনা মাছ সহ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে বঙ্গোপসাগরে মৎস্য শূন্যতার আশঙ্কা তৈরি করছে। জব্দকৃত আলামত আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।